মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা আলোচনা ছিল জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটি এবং আরো বেশ কয়েকটা সংগঠনের জন্ম হয়। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে একটা রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে, এই আলোচনাটা অনেকদিন থেকেই ছিল। সবশেষ তারা নিজেরাই ঘোষণা দিয়েছে এই মাসের শেষ নাগাদ নতুন রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে। ছাত্রদের এই নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে কারা আসছেন সেটা নিয়েও বিস্তর আলোচনা হয়েছে। সম্প্রতি নতুন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা মন্তব্য এবং ছাত্রদের প্রতিনিধি হিসেবে সরকারে আছেন এমন একজন উপদেষ্টা জনাব নাহিদ ইসলামের পাল্টা জবাব নিয়েও রাজনৈতিক অঙ্গনে নানান আলোচনা সমালোচনা হয়েছে। একটা জাতীয় দৈনিক খবর প্রকাশ করেছিল নতুন রাজনৈতিক দলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছেন উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম। তারা জানিয়েছিল নতুন রাজনৈতিক দল গঠনের আগেই সরকার থেকে জনাব নাহিদ ইসলাম পদত্যাগ করবেন এবং তারা জানিয়েছিল জনাব নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের সদস্য সচিবের দায়িত্ব নিতে যাচ্ছেন। যদিও এই ব্যাপারে নাহিদ ইসলাম সরাসরি কিছু বলেননি, তবে বিবিসি বাংলা এবং প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি। তিনি বলেছেন সময় আসলে সেটা বলা যাবে বা সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং নতুন রাজনৈতিক দলে যদি সরকারের কোনো উপদেষ্টা যোগ দেন তার আগে সরকার থেকে তিনি পদত্যাগ করবেন, এই ধারণাটাও তিনি দিয়েছিলেন। ফলে অনেকেই ধরে নিয়েছিল নাহিদ ইসলাম সম্ভবত নতুন রাজনৈতিক দলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আসতে যাচ্ছেন এবং তার আগে তিনি সরকার থেকে পদত্যাগ করবেন। নাহিদ ইসলাম তার সাক্ষাৎকারে জানিয়েছিলেন পরবর্তীতে যদি তিনি কিংবা আসিফ মাহমুদ বা মাহফুজ আলম নতুন রাজনৈতিক দলে যোগদান করেন তাহলে তারাও পদত্যাগ করবেন এবং বিভিন্ন সময় আমরা জানতে পেরেছি তাদের একটা পরিকল্পনা আছে ধাপে ধাপে পদত্যাগ করার। অর্থাৎ প্রথমে যদি যারা নাহিদ ইসলাম পদত্যাগ করেন তাহলে এর কয়েক মাসের মধ্যে পদত্যাগ করবেন আসিফ মাহমুদ এবং সবশেষ পদত্যাগ করবেন মাহফুজ আলম এবং তাদের প্রতিনিধি হিসেবে অর্থাৎ ছাত্রদের প্রতিনিধি হিসেবে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের জায়গায় নতুন করে ছাত্ররাই তাদের প্রতিনিধি সরকারে প্রেরণ করবে। অর্থাৎ সরকারের নতুন কোনো ছাত্র উপদেষ্টার দায়িত্ব নেবেন, ছাত্র প্রতিনিধি উপদেষ্টার দায়িত্ব নেবেন, এমন খবর আমাদের সামনে এসছে। তবে সবশেষ জানা গেল আজকে একটা জাতীয় দৈনিক নিশ্চিত করেছে নতুন এই রাজনৈতিক দলের ছাত্রদের এই রাজনৈতিক দলের প্রধান কে হতে যাচ্ছেন। সেই আলোচনায় যাবার আগে একটা কথা বলে রাখি, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি এর পাশাপাশি আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সেটা নিয়ে আমি আজকেই সন্ধ্যায় একটা ভিডিও আপলোড করব, সে বিষয়টা একটু বলে রাখি। জনাব সার্জিস আলম ফেস দ্য পিপলকে যে একটা সাক্ষাৎকারে মন্তব্য করেছেন 20 জুলাই 2024 আমরা সরাসরি বিএনপির হাইকমান্ডের সাথে যোগাযোগ করেছিলাম, বলেছিলাম খুনের পর খুন হচ্ছে, আমরা বড় কিছু ভাবতেছি। তখন আমাদেরকে বলা হয়েছিল আমরা এখনো শেখ হাসিনার পতন নিয়ে ভাবছি না। জনাব সার্জিস আলমের এই মন্তব্য নিয়ে আজকে সন্ধ্যায় কথা বলবো এবং তিনি যে সময়টা উল্লেখ করেছেন 20 জুলাই, এই সময়টাতেই 8 দফা এবং 8 দফা থেকে পরবর্তীতে 9 দফা, 65 সমন্বয়কের মধ্যে 62 সমন্বয়কের বিবৃতি, জনাব সার্জিস আলমকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে অব্যাহতি দেওয়া, এই ধরনের নানান আলোচনা হয়েছিল। সে সময় ইন্টারনেট বন্ধ ছিল এবং জনাব সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ এবং আরো একজন সমন্বয়ক সে সময় বৈঠক করেছিলেন কিংবা তারা তাদের দাবি জানাতে গিয়েছিলেন, 8 দফা দাবি জানাতে গিয়েছিলেন। যেটাই হোক না কেন তারা তৎকালীন আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক এবং আরো 2 জন মন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন, তাদের সাথে সেখানে সাক্ষাৎ করেছিলেন এবং তারপর সাংবাদিকদের সাথেও তারা কথা বলেছিলেন। সে সময় জনাব সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহর মন্তব্য আমরা নিশ্চয়ই জানি তারা কি বলেছিলেন। বিশেষ করে সার্জিস আলম যেহেতু ফেস দ্য পিপলকে দেয়া সাক্ষাৎকারী কথাগুলো বলেছেন, সময়কাল উল্লেখ করেছেন 20 জুলাই, সেই সময় আসলে কি ঘটেছিল, যেহেতু এই প্রসেসের মধ্যে আমি সামহাউ ইনভলভ ছিলাম, কিভাবে 8 দফা থেকে পরবর্তীতে 9 দফা এবং শিক্ষার্থীরা, ছাত্ররা এবং ছাত্র সমন্বয়করা কিভাবে সে সময় রিয়াক্ট করেছিল, কিভাবে 9 দফাটা আসলো, আব্দুল কাদের কি রোল প্লে করেছিলেন, এই বিষয়গুলোর সাথে আমার কিছুটা ইনভলভমেন্ট ছিল। এই কারণে সেই সময়কালটা নিয়ে আমি আজকে সন্ধ্যায় আপনাদের সাথে কথা বলতে চাই। এখন আমরা একটু দেখি
নতুন এই রাজনৈতিক দলের, ছাত্রদের এই রাজনৈতিক দলের প্রধান কে হতে যাচ্ছেন? মানব জমিন রিপোর্টটা করেছে, আমরা একটু রিপোর্টটা দেখি। এই খবর পুরনো। জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের নেতৃত্বে দল আসছে চলতি মাসেই। নতুন করে যেটা নিশ্চিত হওয়া গেছে, নতুন এই দলের প্রধান হবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। আরেকবার পড়ি, নতুন করে যেটা নিশ্চিত হওয়া গেছে, নতুন এই দলের প্রধান হবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নাহিদ ইসলাম। দলের দায়িত্ব নেওয়ার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন তিনি, এটা ঘটবে দ্রুতই। তবে সরকারে থাকা অন্য দুই ছাত্র প্রতিনিধি এখনই পদত্যাগ করছেন না, নির্বাচনের আগে আগে তারা পদত্যাগ করবেন। এই রিপোর্টের হেডলাইন, নাহিদি হচ্ছেন নতুন দলের প্রধান। নাহিদি হচ্ছেন নতুন দলের প্রধান। রিপোর্টটা করেছে মানব জমিন। নাহিদ ইসলামকে শুভেচ্ছা, নতুন রাজনৈতিক দলকে শুভেচ্ছা, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। নাহিদ ইসলামকে অনেক অনেক শুভকামনা। কিন্তু সরকারের থেকে, সরকারের সুযোগ সুবিধা নিয়ে যাতে এই রাজনৈতিক দলটা গঠন না হয়, যেন জনগণের প্রত্যাশা পূরণের জন্য জনগণের কাতারে থেকে তারা রাজনৈতিক দল গঠনের কাজটা সম্পাদন করে, সেটা আমাদের সকলের প্রত্যাশা থাকবে। নাহিদ ইসলাম এখনো সরকারের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কবে নাগাদ পদত্যাগ করবেন সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। তবে এই মুহূর্তেও তিনি যদি পদত্যাগ করেন এবং তারপর ফেব্রুয়ারির শেষ নাগাদ যে রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে সেই রাজনৈতিক দলের প্রধান হিসেবে দায়িত্ব নেন, তারপরও এই রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে সম্পর্ক নিয়ে নানান আলোচনা হবে, এটা খুবই স্বাভাবিক। এবং সরকার একদিকে নিরপেক্ষতা হারাবে এবং নতুন রাজনৈতিক দল সরকারের ছত্র ছায়ায় থেকে সরকারের সুযোগ সুবিধা নিয়েই গঠিত হতে যাচ্ছে, এই আলোচনাটা আরো একবার শুরু হবে। কিন্তু তারপরে নাহিদ ইসলামের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে, নাহিদ ইসলামের প্রতি পূর্ণ আস্থা রেখে আমরা প্রত্যাশা করি নতুন রাজনৈতিক দল সরকারের ছত্র ছায়ায় গঠিত হবে না। তবে যে প্রক্রিয়ায় তারা কাজটা করছেন, প্রথমে নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, তিনি নতুন রাজনৈতিক দলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, এবং এখন আমরা জানতে পারছি তিনি এই নতুন রাজনৈতিক দলের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন। এবং তারপর আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম নির্বাচনের ঠিক আগে আগে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হবেন। এই পুরো প্রক্রিয়াটা এই রাজনৈতিক দলকে, এই রাজনৈতিক দলের গঠনের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে, একই সাথে সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তৈরি করবে।